হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু পুষন অ্যান্ড হিজ লাইফ। আজকে এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি দুপুরবেলা, আমি একটু অসুস্থ, আমার সর্দি হয়েছে, যার কারণে ভয়েসটা একটু ভারী ভারী লাগতে পারে। আই এম সো সরি ফর দ্য ডিস্টর্টেড ভয়েস কোয়ালিটি। যেহেতু দুপুরবেলা ক্লাসেও যাই নাই আজকে, আমার খুবই অলস লাগছিল। আই ওয়াজ থিঙ্কিং যে আমার কিছু একটা করা দরকার। কোনো কাজ করার সুযোগ না পেয়ে আমার খুবই অস্থির লাগছিল, আমি যে কোনো সময় এক্সপ্লোড হয়ে যেতে পারি। এরপর আমি যখন আমার বুক শেলফের দিকে তাকালাম তখন ভাবলাম আই ক্যান ফিল্ম সামথিং অ্যাবাউট বুকস। তো সেটারই ধারাবাহিকতায় আমি আজকে দুইটা সমসাময়িক বই নিয়ে কথা বলবো। খুবই সুন্দর দুইটা বই, তোমরা পড়ে দেখতে পারো। ফার্স্টে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা, ওয়াও, জিস্তে এ দাগ। রাইটার হচ্ছে তালহা মাহমুদ চৌধুরী, আর প্রকাশনী হচ্ছে উপকথা প্রকাশনী। এই বইটার খুবই মজার একটা ঘটনা আছে, মানে এই বইটা আমি কিভাবে পেলাম। গত বছরের বই, 1 বছর হয়েছে বইটা যে পাবলিশ হয়েছে। গত বছর যখন আমি বইমেলায় গেলাম তখন আমার একটা ইচ্ছা ছিল যে এমন কোন একটা রাইটারের বই পড়বো যাকে আমি কখনো চিনি না, যার লেখা অথবা যার নাম কখনো শুনি নাই, এমন কিছু একটা এক্সপ্লোর করার জন্য আমার ইচ্ছা ছিল। তো যখন পুরো বই মেলায় ঘুরলাম, স্টলে স্টলে ঘুরছিলাম, তখন এটার কভার পেজ দেখে আই ওয়াজ লাইক একটু ইন্টারেস্টিং, তাই না? বিড়ালের ছবি স্কেচ করা। বাই দ্য ওয়ে, এই স্কেচগুলো কিন্তু তালহার নিজেরই করা, হ্যাঁ। তো যখন রাইটারের ব্যাপারে পড়লাম দেখলাম খুবই ইয়াং একটা রাইটার। যখন আমরা কোনো একটা লেখকের নাম শুনি তখন আমরা ভাবি রাইটারটা হয়তো একটু বয়স হয়েছে, তাই না? এরকম কিছুই তো ভাবি, কিন্তু যখন আমি তালহাকে এক্সপ্লোর করলাম আই ওয়াজ লাইক ওয়াও, হি ইজ সো ইয়াং। ইয়াংটা কেমন জানো? মানে আমার থেকে হয়তো 2-3 বছরের বড়, দ্যাটস ইট। খুবই ইয়াং একটা রাইটার, এত সুন্দর একটা বই কিভাবে সে লিখে ফেললো আমি মাঝে মাঝে ভাবি, হ্যাঁ, একটা মানুষ এত ক্রিয়েটিভ কিভাবে হয়। বইটার ব্যাপারে আমি কোনো স্পয়লার দিব না, কিন্তু যদি বইটার ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে দিস বুক ইজ অ্যাবাউট লাইফ, হিউম্যান লাইফ, অ্যান্ড দেন আন্দোলন, আশেপাশের পরিবেশ, প্রকৃতি, তাছাড়া মেমোরিজ, হারানোর গল্প, আবার হয়তো কোনো কিছু জিতে যাওয়ার গল্প, এইরকম। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট, প্যারেন্টিং নামে একটা জিনিস আছে যেটা খুবই দরকারি একটা জিনিস, এই বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। তো মাঝে মাঝে আমি ভাবি মানে এত ইয়াং একটা ছেলে কীভাবে এত খুব সুন্দর একটা বই লিখে ফেললো। তো খুবই পছন্দের একটা বই। তালহা একজন অপরিচিত লেখক ছিল, একজন অপরিচিত মানুষ ছিল অ্যাকচুয়ালি এই বইটা পড়ার আগ পর্যন্ত, কিন্তু যখন আমি পড়ে ফেললাম সেটা আর রইল না। এখন তালহা সামনে কি পাবলিশ করে সেটার অপেক্ষায় রইলাম। তালহা যদি কখনো স্টাবলিশড রাইটার হয়ে যায় তখন আমি হয়তো বলতে পারবো যে আমি শুরু থেকে তালহার সাথেই ছিলাম, হ্যাঁ। তার প্রথম সৃষ্টি, তার প্রথম লেখা, এটা পড়েছি আমি। এই রকম কথা, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। তো জিস্তে দাগ, তোমরা যদি ইচ্ছে করে পড়তে পারো, খুবই সুন্দর একটা বই। এরপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনবাড়ি। রাইটার হচ্ছে লুনা রুশদি, আর পাবলিকেশন হচ্ছে কথা প্রকাশ। এটা লুনা রুশদির তৃতীয় উপন্যাস। লুনা রুশদিকে আমি এর আগেও চিনতাম, অবভিয়াসলি অনলাইনের মাধ্যমে। এই বইটা যখন আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পর এই যে প্রথম অংশটা পড়ে দেখলাম, তখন বেসিক্যালি প্রথম 2 লাইন খুবই সুন্দর করে লেখা। আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, সবখানে মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া, আনবাড়ি মূলত এই খুঁজে ফেরার গল্প। এই 2টা লাইন পড়ার পর আই ওয়াজ লাইক আই নিড দিস বুক এগেইন, জাস্ট লাইক জিস্তে এ দাগ। বইটা হচ্ছে প্রবাস জীবন নিয়ে, বাঙালি গল্প, কিন্তু খুবই সুন্দর একটা বই, খুবই ম্যাচিউর একটা বই। বাই দ্য ওয়ে, বইটা যখন আমি পড়া শুরু করলাম প্রথমে মজা লাগছিল, এরপর আই ওয়াজ লাইক মেবি দিস বুক ওয়াজ নট ফর মি, মানে আমার এমন মনে হচ্ছিল এই বইটা মেবি আমার জন্য না, কিন্তু তবু আমি পড়া থামাইনি, পড়ে গেলাম। এরপর তো আমি খুবই সারপ্রাইজড, খুবই ইমপ্রেসড, খুবই সুন্দর একটা বই পড়ে ফেলেছি। তো এই 2টা বই, জিস্তে এ দাগ, এই যে জিস্তে এ দাগ অ্যান্ড আনবাড়ি, লুনা রুশদি, খুবই সুন্দর 2টা বই। সবসময় কোনো না কোনো গল্প অথবা উপন্যাসের প্রধান ক্যারেক্টারগুলোকেই, মানে প্রধান চরিত্রগুলোকে নিয়েই গল্প তৈরি করা হয়, হ্যাঁ। কিন্তু যখন এগুলো পড়লাম তখন দেখলাম না,
যে সাইড ক্যারেক্টারগুলো আছে, হ্যাঁ, তারাও খুবই ইম্পর্ট্যান্ট, তাদেরকে নিয়েও আবার আলাদা গল্প তৈরি করা যাবে। এই রকম জিনিসপত্রই আমার খুব বেশি ভালো লাগে, কারণ দেখো, লাইফ ইজ নট অ্যাবাউট অনলি টু পিপল। লাইফ ইজ অ্যাবাউট পিপল। হ্যাঁ, সব মানুষকে নিয়েই লাইফ, সব মানুষকে নিয়েই গল্প। তো আমি জানি না, খুবই ইউজলেস একটা ভিডিও বানিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে আমার ভিডিওটা আর খুব বড় করা উচিত হবে না। এত যে কথা বলছি, আমার একটু পরে কাশি চলে আসবে। তো আই এম সো সরি ফর ওয়েস্টিং ইউর টাইম যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকো। বাট আমার সাজেশন থাকবে, তোমরা বইগুলো পড়ে দেখতে পারো। খুবই সুন্দর দুইটা বই, গত বছরের বই, কিন্তু খুবই এখনও ফ্রেশ, এখনও নতুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে বাঁচো, অন্যকেও বাঁচতে সাহায্য করো, কাউকে বুলি করিও না, হ্যাঁ, কাউকে ট্রমা দিও না। সো দ্যাটস ইট, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই। সবাই সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।